বর্তমানে আমরা বরাকবেলিত আরো এক নতুন ফিতনায় দেখা দিছে। এই ফিতনা হইল গিয়া 8 রাকাত তেরাবি পড়লেও যথেষ্ট। কথা কিছু মানুষ সকল ড্রাইভার দুইবার গেছলো টেকা কামাই করাত হবাই দিয়া কাতার গেছলো গিয়া মক্কা শরীফ গেছলো গিয়া খানো খানো গেছলো কোন সিফার মসজিদও দেখি আইছে কোনো মানুষে 8 রাকাত পড়িলেন আইয়া পড়ছে ও তা করিয়া ওরা আমার গাঁওতে গুয়াইছিল ওলা ওরো ধরে রুকু রুকু ono তহরিমা বান্ধে আর মাথা তকিও দে না ফাও ফানিয়াই করে ঘুরিয়া নমাজ পড়ে 8 রাকাত পড়িয়া মানুষের আগে দিবার হইয়া যায় গিয়া। এই জাতীয় ফিতনাবাজ হল, এই জাতীয় ধোঁকাবাজ হল কিন্তু বরাকবেলির বিভিন্ন জায়গার মধ্যে আবিষ্কার হয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা খবর পাইবা এরকম বিভিন্ন ধরনের মানুষ সকল বাইর হয়েছেন। দয়া করি আপনার কাছে আমার অনুরোধ, এই জাতীয় ফিতনার মাঝে পড়বা না। কারণ তেরাবির নমাজ 20 রাকাত, তারাবির নমাজ 20 রাকাত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা ইন্নাল্লাহা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমজানা 20 রাকাতান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান শরীফ ও তারাবিহর নামাজ 20 রাকাত পড়িতা। ওলা মুওয়াত্তা ইমাম মালিক যেখান হাদিসের কিতাব ওখানের মাঝে হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করদা কানা নাসু ইয়াকুমুনা ফি রমজানা في خلافة عمر في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 ركعة। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ মুসলমান হলে 23 রাকাত নামাজ পড়িতা, 3 রাকাত উইতরের নামাজ পড়িতা আর 20 রাকাত তারাবিহর নামাজ পড়িতা। এই 20 রাকাত তারাবি তাকিয়া খরতন করিয়া কিছু মানুষ হলে 12 রাকাত ফালাই দিতে চাইন আর 8 রাকাত পড়াইয়া মানুষের ইক্তেফা করাই লইতে চাইন। এটা সম্পূর্ণরূপে শয়তানের ধোঁকা, এটা সম্পূর্ণরূপে শয়তানের ধোঁকা। এই জাতীয় ধোঁকার থেকে আমরা বাঁচতাম। তারাবিহর নামাজ 20 নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 দিন পড়িছেন, তারাবিহর নামাজ 20 রাকাত পড়িছেন। হযরত আবু বকরের যুগ সেইভাবে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আইছে তখন মুসলসল একেবারে বাকায়দা জামাতের সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজুল কুরআন সাহাবী, সেই সাহাবীরে আগে দিয়া সাহাবায়ে কেরামরে পিছে সফ দরাইয়া বাকায়দা জামাতের মুসলসল ব্যবস্থা করিয়া তৈয়া গেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যে দুকা দেন আমরা রে এক হাদিসে গুদিয়া দলিল সারারু দুনিয়া আছে, কোরআনের মাঝে হদিসের মাঝে বুঝার মাঝে গন্ডগোল। এক বেটায় কইছিল বলে সারাদিন মাদ্রাসা ফাটি দিয়া গিয়া বই রয়ে মাজারের মাঝে মাদ্রাসাত পড়াশোনা করে না বালা করিয়া মাজার থেকে আইতে সময় ওটা কিছু মোমবাতি সোমবাতি ওটা চুরি উড়ি করি লইয়া আইয়া তার লগর ছাত্র তার কারেন্ট গেলে ওটা খালি ফ্রিতে পাঠায়। ও হে একদিনে ঘটনা বর্ণনা করছে একজনের মুখর শুনিয়া আমি কইয়ার বর্ণনা। একদিন হে কইল সারাদিন হে মাজারের মাঝে তাকে আর ওটা ডুল খাড়া বাড়ি আইন নাচানাচি করইন নমাজ পড়ইন না চুল দেখাইন। ও হে একদিন কইল ভাই হল দুস্থ হল তোমার তো এখানে তো আমি অনেক দিন থেকে আওয়া যাওয়া করি আর একটা দিন তোমার তো নমাজ পড়ার দেখি না আর তুমি খালি নাচো এই নাচানাচি করো এটার কোনো দলিল প্রমাণ আছে এটা কি জায়েজ? হে কইল ভাই দোস্ত তুমি তো মাদ্রাসার সঠিক মতে যাও না ওটার লাগি তুমি পাইছো না, মাদ্রাসা তুমি প্রত্যেক দিন যাও না ওটার লাগি তুমি পাইছো না। কোরআন শরীফের এক সূরার মাঝে আল্লাহ তাআলা 6 বার নাচবার কথা কইছে। আশ্চর্য বি আমার কোরআন শরীফের কোন সূরার মাঝে আল্লাহ তাআলা কইল 6 বার নাচবার কথা? বলেন দেখো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খবর আইছে নাচ শব্দ ইগু ভাইছুন নি কোরআন শরীফ হেও দলিলদের কোরআন দিয়া। আচ্ছা কইছে ইনো নাচ শব্দের তো নাসানি, নাচ শব্দের তো নাসানি, নাচ শব্দের তো মানুষ কিন্তু হে দলিলদের কোরআন শরীফ দিয়া নাসা ভাইলিছে কোরআন শরীফ 6 বার। ও ওলা ইতায় ফিতনাবাজ হলে দলিল দেন হদিস দিয়া। হদিসই কইল গিয়া ওয়ান আবি সালামাত ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকির করদা আম্মা জান নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজান শরীফ কিভাবে নামাজ পড়িতা। কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমজান, রমজান শরীফ নবীজি নামাজটা কিভাবে পড়িতা কত রাকাত পড়িতা এটা নাই জিকির করদা কিভাবে পড়িতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতরা কইতরা মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান এবং গয়র রমজানও 11 রাকাত থেকে বেশ পড়িতা না।
মাত্রা বুঝুন জানি হযরত আম্মা জানে কিতা জবাব দিছেন কইছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে যে 11 রাকাত নামাজ পড়িতা 8 রাকাত নামাজ পড়িতা আর 3 রাকাত মিলাইয়া 11 রাকাত নামাজ পড়িতা এই 11 রাকাত তাইন ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি রমজান শরীফও 11 রাকাত থেকে বেশ পড়িতা না আর গয়র রমজানও 11 রাকাত থেকে বেশ পড়িতা না এখন কোন চাই তেরাবিন নামাজি গয়র রমজানও পড়া হয়নি বাকি 11 রাকাত আগে 11 মাস তেরাবিন নামাজ পড়েননি তে কোন নামাজটা যে একটা রমজান শরীফও পড়েন এবং বাকি 11 মাস পড়েন আম্মা জানে কইতরা এই যে নামাজ নবীজি পড়িতা এই নামাজটা রমজান শরীফও পড়িতা গয়র রমজানও পড়িতা এই কোন নামাজ তাহাজ্জুদের নামাজ এই কোন নামাজ তাহাজ্জুদের নামাজ নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে তাহাজ্জুদের নামাজ পড়িতরা এর বাদে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ইউসাল্লি আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না 4 রাকাত এক সালামে নবীজি পড়িতা এত সুন্দর করে পড়িতা এত লম্বা করে পড়িতা যেটা সম্পর্কে আমারে আর জিজ্ঞাসা করিও না তারাবির নামাজ 4 রাকাত করে পড়েননি তারাবির নামাজ 4 রাকাত করে পড়েননি তে তেরাবিন নামাজ তো আমরা পড়ি 2 রাকাত করিয়া আর এটা আম্মা জানের কইতরা যে নামাজের কথা কইতরা ইউসাল্লি আরবান এক লগে 4 রাকাত নামাজ পড়িতা লা তাসআল আন হুসনিহিন্না তার সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করিও না এত সুন্দর করে পড়িতা ওয়াল তুলিহিন্না আর এত লম্বা করে পড়িতা আচ্ছা কোন চাই নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের ইমাম হলরে শাসাইতরা ও ইমাম হল ও মুআজ ইবনে জবল তুমি তাই নামাজ লম্বা করিও না মুক্তদি হলর মাঝে বেমারি আছেন জয়ীফ আছেন হরতাওয়ালা আছেন গতিকে এরার কষ্ট তুমি জানি অনুভব করিও সারা দিন মজুর করিয়া আইয়া তোমার পিছনে নামাজ পড়া হইছেন হে মুআজ ইবনে জবল আর তুমি সূরা ইয়াসিন শুরু করে দিছো এশার নামাজ সাহাবীয় নামাজ ভাঙ্গিয়া গিয়া একলা নামাজ পড়িয়া যাইরা গিয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে যে নামাজ ভাঙ্গিয়া গেছে এনে কিচ্ছু না হইয়া এনে না শাসাইয়া ইমাম রে শাসাইতরা এমত অবস্থায় নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে এত লম্বা করে নামাজ পড়িবা যে নামাজ ফাও খুলি যায় গিয়া যে 50টা রাকাত আয়াত পড়া যায় যে রুকুর মধ্যে 50টা আয়াত পড়া যায় এত লম্বা করিয়া নবীজি জমাতের নামাজ পড়াইছেন নবীজি জমাতের নামাজ পড়াইছেন জমাতের নামাজ নাই এই নামাজ তাহাজ্জুদের নামাজ এর বাদে সুম্মা ইউসাল্লি আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না এর বাদে আরো 4 রাকাত নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে পড়িতা সেইভাবে সুন্দর করিয়া লম্বা করিয়া সুম্মা ইউসাল্লি সালাসান এর বাদে 3 রাকাত নামাজ পড়িতা যেটা উইতিরের নামাজ এই নামাজ এই হাদিসের মাঝেও আছে যে নামাজ নবীজি আলাইহিস সালাতু পড়িতা এটা রমজান শরীফও পড়িতা গয়র রমজানও পড়িতা এখন ও হাদিসকু আমি দলিল দেন কই নবীজি নামাজ পড়িছেন 8 রাকাত ও তার লাগি আমরা পড়িতাম 8 রাকাত ও তার লাগি আমরা পড়িতাম 8 রাকাত এখন চিন্তা করুন চাই নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে তারাবিহর নামাজ পড়িছেন মসজিদও তারাবিহর নামাজ পড়িছেন মসজিদও 8 রাকাত ওয়ালি যে দলিল দিতরা এটা তো গরর মাত আম্মা জান আয়েশারে জিকির করাও আম্মা জান আয়েশারে জিকির করাও আর এই রিওয়ায়াত কেবলমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি আইছে যদি নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে তারাবিহর নামাজ 8 রাকাত পড়িতা মসজিদও পড়িলাওনে আর মসজিদও যদি পড়িতা তে আম্মা জান আয়েশা এই রিওয়ায়াত করতে খানে আর অসংখ্য সাহাবায়ে কেরাম হল আছেন তারাও তো এর জবাব দিলাওনে তারা তাকি এই রিওয়ায়াত তো নাই এছাড়া বিবেক দিয়ে আপনি চিন্তা করেন তারাবিহ ফতহুল কদির বুখারী শরীফের এখান সরা আছে এখন ব্যাখ্যা গ্রন্থ আছে ওখানের মাঝে ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর করিয়া ব্যাখ্যা দিয়েছেন কইছেন আত-তারাবিহু জামউ তারওয়িহাতিন আত-তারাবিহু জামউ তারওয়িহাতিন তারাবিহ তারওয়িহাতুন শব্দটার বহুবচন আর তারওয়িহাতুন হওয়া হয় ওহিয়াল মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহাতি একবার বইয়া এক বৈঠক সামান্য আরাম করা 4 রাকাত নামাজ পড়িয়া এক বৈঠক সামান্য আরাম করার সময়টার নাম হইল তারওয়িহা এই সময়টার নাম হইল তারওয়িহা এখন যদি নামাজটা 8 রাকাতি নামাজ হয় তাহলে আমরা জানি তারওয়িহাতুন তারওয়িহাতানে তারাওয়িহুন তারওয়িহাতুন তারওয়িহাতানে তারওয়িহাতুন তারাওয়িহুন এইভাবে তার বহুবচন যদি নামাজটা 8 রাকাতি নামাজ হয় তাহলে খঞ্চাই উলামায়ে কেরাম হল আসেনি কেন মওজুদ এক বৈঠক তারওয়িহাতুন আদায় হইল নে আর 8 রাকাত পড়িয়া 2 নম্বর বৈঠক তারওয়িহাতান হইল নে গতিকে নামাজ যদি 8 রাকাতি নামাজ হইতে নামের মধ্যেও তাহলে নে সালাতুত তারওয়িহাতান নামটাও তাহলে নে সালাতুত তারওয়িহাতান এই নামাজের নাম সালাতুত তারওয়িহাতান কোনদিন শুনছেন আপনারা
কোনোদিন শুনছি মাতুই না কেন মাত আমি বুঝাইতাম পারি না কোনটা বেখামাইয়া মাত মাতি আনি আমি তে মাতুই না কেন এই নমাজের নাম সালাতুত তারাবিহ হাতান কইতে কোনো খেররে যদি শুনছলানি নামাজের নাম কিতা সালাতুত তারাবিহ অন্ত কি বুঝা যায় এই দুই বৈঠকে খাম শেষ নাই 5 বৈঠক লাগে 5 বৈঠক লাগে 4 রাকাত পড়িমু একবার বইমু 8 রাকাত পড়িমু 2 নম্বর বার বইমু 12 রাকাত পড়িমু 3 নম্বর বার বইমু এইভাবে আমি 5 বৈঠকে নামাজ শেষ করমু যার কারণে ওই নাম তারাবিহ সালাতুত তারাবিহ আরো একটা জিনিস আমি বুঝাই দেই আপনারে অঙ্ক করিয়া কোরআন শরীফের মাঝে রুকু কয়টা জানেননি 540 কোরআন শরীফের মাঝে রুকু কয়টা জানেন তো 540 সাহাবায়ে কেরাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা অন্য মানুষ কই গেছেন বুধ ভাইয়ার ও আমার হযরত সাহাবজাদা আইছেন ইনশাআল্লাহ আমি কিছু সময়ের ভিতরে আমার বয়ান শেষ করব আপনারা তান বয়ান শুনবা আমি যেখানে কইয়া রাখলাম তা থোড়া খেয়াল দিয়ার 5টা মিনিট শুনিলে আমি যেহেতু শুরু দিছি কোরআন শরীফের মাঝে রুকুর সংখ্যা হইল গিয়া 540টা রুকু আর সাহাবায়ে কেরাম বিশেষ করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতা তারাবিহর এক রাকাতের মাঝে এক রুকু ফড়িয়া রুকুত যাইতা ওতার লাগি এর নাম রুকু লেখা হইছে এক রুকু ফড়িয়া তারাবিহর নামাজও এক রাকাতো এক রুকু ফড়িয়া রুকুত যাইতা এইভাবে 20 রাকাতো 20 রুকু ফড়িয়া 20 বার রুকু করতা এখন একদিন কুর 20 রাকাত নামাজের মাঝে কয় রুকু তিলাওয়াত হইল মাত কিচ্ছু বুঝাইতাম পারছি না মনে হয় এক রুকু ফড়িয়া এক রাকাত ফড়িতা 20 রুকু ফড়িয়া 20 রাকাত ফড়িতা এখন একদিন কোন নামাজে কয় রুকু তিলাওয়াত হইছে 20 রুকু এখান কই না কি লাগি ডরাইন কি একদিন কোর তারাবিহর নামাজে কয় রুকু তিলাওয়াত হইছে 20 রুকু এখন 27 রমজান খতম পুরাইতা 27 রমজান খতম পুরাইতা সাহাবায়ে কেরামের আদত আসলো দেখি 20 রে 27 দিয়ে পূরণ দেন যে কত হয় 20 রে 27 দিয়ে পূরণ দিয়ে কত হয় 540 20 রে 27 দিয়ে পূরণ দিলে কত হয় 540 তাহলে মনে রাখুন জানি সাহাবায়ে কেরামের আমল জেলা আসলো সেই আমলেও বুঝা যার তারাবিহর নামাজ 20 রাকাত তারাবিহর নামাজ 20 রাকাত যার কারণে 27 রমজান খতম পুরো হইছে আমরা 540 পুরো হই গেছে গিয়া যারা হইন 8 রাকাত তারা 8 রাকাতে 8 রুকু যেহেতু সাহাবায়ে কেরামে এক রুকু হইয়া রুকু দিতা সেই হিসাবে 8 রাকাতে 8 রুকু আর 8 রে 27 দি পূরণ দেন চাই কত হয় 216 রুকু পড়া হইল বাকি কোরআন শরীফ পুরো হইল না খতম পুরো হইল তাহলে আমার রুকু সংখ্যা এই কথা বুঝাইয়া দেয় সাহাবায়ে কেরামের আমলে আমার এই কথা বুঝাইয়া দেয় তারাবিহর নামাজ 20 রাকাত গতিকে এই সমস্ত দুঃখাবাজ হলো দুঃখার মধ্যে না পড়িয়া যেভাবে সলফে সালিহিন হলে যেভাবে আমরা আকাবিরিন হলে 20 রাকাত তারাবিহর নামাজ পড়িয়া আইছইন আমরাও সেইভাবে পড়িয়া যাইমু এই বিষয়ের উপরে আরো মুতাতা হাদিস হলো যথেষ্ট আছে এই হোক সময় আমার শেষ হয়ে গেছে গিয়া আমি তুলমুল ভাবে আপনার সামনে এই সামান্য আলোচনা পেশ করলাম।